আসসালামু আলাইকুম। হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় সাপোর্টার আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আশা করি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে আছেন যে আজকের ভিডিওর টপিকটা কি। যদিও আমি ভিডিওটা বানাইতে অনেকটা লেট করে ফেলছি, এর জন্য দুঃখিত। তো কথা বলতে চাই আমাদের আরসি টিমটাকে নিয়ে। আমাদের আরসি টিমটা কিন্তু এফএফডব্লিউএস এ কোয়ালিফাই করে ফাইনাল খেলার জন্য বাইরের কান্ট্রিতে যায় আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। তো তারা যখন ওইখানে যায় তখন কিন্তু আমরা জানতাম যে তাদের কোনো স্পন্সর ছিল না, কিন্তু আরসি আশিক সে নাকি কোন থেকে কই স্পন্সর পাইছে। ওই স্পন্সরকে নাকি 9 লাখ টাকা দেওয়া লাগবে, মানে 80% না কত পার্সেন্ট জানি দেওয়া লাগবে, 30% সরি। তো এরকম বলে টাকার অঙ্ক আমাদের স্পন্সরকেই দিতে হইব, আরসি আশিক বলতেছে। তো এসব বলে সে টাকাগুলো আত্মসাৎ করতে চাইতেছে, টাকাগুলা টোটালি স্ক্যাম করতে চাইতেছে। প্লেয়ারদের কোনো টাকা দিতেছে না, উল্টা তাদেরকে টিম থেকে বের করে দিতেছে। সে আমাকে জার্নালিজম শিখাচ্ছে আশিক। সে আমাকে বলতেছে যে আপনি তো জানেন না কিভাবে নিউজ করতে হয়, স্ক্রিনশট এখন দেখাতে পারবো। আপনি আমার অসুখের কথা কেন প্রকাশ্যে আনলেন? হ্যাঁ, এটা দেশের ক্ষতি করলেন। আরে বেটা, আমি যদি দেশের ক্ষতি করে থাকি নিউজ প্রকাশ করে, তুমি মিয়া এই অসুখ নিয়ে খেলতে গেলা কেন? এই খবিসা রোগ নিয়ে কেন খেলতে গেলা? গায়ের মধ্যে চুলকানি খাওয়াদানি নিয়ে তুমি চলে গেছো ইন্দোনেশিয়াতে খেলতে, যাই ওখানে ট্রিটমেন্ট খুঁজতেছো যে আমার ট্রিটমেন্ট করেন, আমার চুলকানি খাওয়াদানি রোগ, তখন তোমাকে নিয়ে এক ঘরে করছে। দেশের প্রতি যখন এত দায়িত্বই থাকে, তাহলে তুমি কেন এই ধরনের অসুখ নিয়ে রোগ নিয়ে চলে গেলা? আবার এখন আমার কথা বলো, আমি এখন ওপেনলি বলতেছি, রেড ক্লিফকে 3 মাস না 6 মাস না আজীবনের জন্য আপনাদের ব্যান করা উচিত। ওদের যে আশিক যে ব্যবহার আমি দেখেছি, কিংবা যে ম্যানেজার, তারপরে অডিওটা শুনেছেন না যে বাংলাদেশে কোনো জেল নাকি নাই তা থেকে পুরানোর। তো এটাই ভাই বয়কট আরসি টিম। হ্যাঁ, আরসি আশিক না, আরসি টিম। কারণ যে টিমের লিডারই হইতাছে স্ক্যামার, সে যদি ভবিষ্যতে আরো বেশি প্রাইজ পুলের টুর্নামেন্টগুলো খেলতে চায়, অংশগ্রহণ করতে চায়, তাহলে তো তখন তারা আরো বড় ধরনের স্ক্যাম করবে। তো এর জন্যই কিন্তু এদেরকে ব্যান করা দরকার, এটা আমার পার্সোনাল মতামত। আর অলরেডি কিন্তু রেডক্সটা এদেরকে বয়কট করে দিছে, মানে এরা যেখান থেকে টুর্নামেন্ট নিতেছে, রেডক্সটা কিন্তু এখান থেকে টুর্নামেন্ট নিতেছে না। বিষয়টা বুঝতে পারছো? হ্যাঁ, বিষয়টা অনেকটাই সিরিয়াস। এর জন্য কিন্তু রেডক্সটা অলরেডি এদেরকে বয়কট করে দিছে। আর তোমরা যারা ভিডিওটা দেখতেছো, তোমরা তোমাদের পার্সোনাল মতামত কমেন্টে জানিয়ে দিও। নেক্সট আমি তোমাদের কমেন্টের উপরে ভিডিও আনবো। তো এখন তোমাদের একটা চ্যানেলের সাথে পরিচয় করা দেই, একটা এডিটরের সাথে পরিচয় করা দেই। চ্যানেলটার নাম হইতেছে ফ্লেম এডিটর। এটার লিংক কিন্তু আমার পিন কমেন্টেই দেওয়া থাকবে। এই পোলাটাই ভাই মাথা নষ্ট লেভেলের এডিট করে। আমার যে থাম্বনেলগুলো দেখতে পারো, এই থাম্বনেলগুলো কিন্তু এই এডিট করে। তো ভাই তার মধ্যে এডিটের যে স্কিলটা আছে, এডিটিং এর যে স্কিলটা আছে, এটা তোমাদের সাথেও শেয়ার করতে চাইতেছে। এর জন্যই কিন্তু সে একটা চ্যানেল খুলছে। তোমরা দেখো পিন কমেন্টে কিন্তু চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আর তোমরা যারা পেট লোগো থাম্বনেল বানাইতে চাও, কিংবা স্পোর্টস এর ব্যানার ট্যানার বানাইতে চাও, তোমরা চাইলে এই যে তার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। একবারে কম টাকায় কিন্তু সে থাম্বনেল লোগো ডিজাইন করে থাকে। তো তোমরা কিন্তু একবারে কম টাকায়, অল্প টাকায় কিন্তু ভালো কোয়ালিটির লোগো থাম্বনেল বানিয়ে নিতে পারো এর কাছ থেকে। তো যাই হোক ভাই, আরসি আশিকের জন্য একটা কথাই বলতে চাই, ভাই তুমি টাকাগুলো স্ক্যাম করছো কেন? তোমার চুলকানি ঘাউজনির চিকিৎসা করার জন্য নাকি? এই খবিসা রোগ নিয়ে কেন খেলতে গেলা? গায়ের মধ্যে চুলকানি খাওয়াদানি নিয়ে তুমি চলে গেছো। তো যাই হোক ভাই, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।